দুমুঠো ভাত না পেলে জীবন কতটা নিষ্ঠুর হয়ে ওঠে তার নির্মম বাস্তবতায় তুলে ধরা হয়েছে ভাত দে চলচ্চিত্রে। 1984 সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে ক্ষুধা, দারিদ্র্য ও মানবিক বিপর্যয়ের এক শক্তিশালী সিনেমাটিক দলিল। আমজাদ হোসেন রচিত ও পরিচালিত এই নাট্যধর্মী চলচ্চিত্রটি কেবল একটি গল্প নয়, এটি সমাজের বিবেককে নাড়া দেওয়ার এক সাহসী প্রচেষ্টা। গল্পের কেন্দ্র চরিত্রে জুরি একজন দরিদ্র বাউল শিল্পীর কন্যা। শৈশবে মা হারানো অন্ধ বাবাকে নিয়ে চরম অভাবের মধ্যে বড় হওয়া জুরির জীবন যেন জন্ম থেকেই সংগ্রামের প্রতিচ্ছবি। বড় হওয়ার পর দুমুঠো ভাতের সংস্থান করতে গিয়ে বাবার মৃত্যু জুরিকে পুরোপুরি অসহায় করে তোলে। এই সহায় সম্বলহীন নারীর করুণ যাত্রায় ভাত দে চলচ্চিত্রের মূল সুর। শাবানার অভিনয়ে জুরি চরিত্রটি হয়ে উঠেছে বাংলা সিনেমার ইতিহাসে এক অবিস্মরণীয় মানবিক প্রতীক, যার সংযত সংলাপ, ভাঙ্গা কণ্ঠ আর চোখ ভরা কান্নার দর্শকের হৃদয়ে গভীর দাগ কাটে। আমজাদ হোসেন এই চলচ্চিত্রে গ্রাম বাংলার তৎকালীন আর্থসামাজিক বাস্তবতাকে নিপুণভাবে তুলে ধরেছেন। শ্রেণী বৈষম্য, শোষণ, ক্ষমতার অপব্যবহার এবং দরিদ্র মানুষের প্রতি রাষ্ট্রের উদাসীনতা সবকিছুই সিনেমাটিতে নির্মোহভাবে উপস্থাপিত। এখানে ক্ষুধা কেবল শারীরিক যন্ত্রণা নয়, এটি মানুষের মর্যাদা, মানসিক স্থিতি এবং অস্তিত্বকে গ্রাস করে। চলচ্চিত্রটির সঙ্গীত ও আবেগকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। আলাউদ্দিন আলীর সুরে ও আমজাদ হোসেনের কথায় গানগুলো গল্পের সঙ্গে একাত্ম হয়ে গেছে। অভিনয়, সংলাপ, চিত্রনাট্য ও সঙ্গীতের সম্মিলনে ভাত দে হয়ে উঠেছে একটি পরিপূর্ণ শিল্পকর্ম। 9টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন এবং কান চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ এই ছবির গুরুত্বকে আন্তর্জাতিকভাবে মাত্রা দিয়েছে। সব মিলিয়ে ভাত দে হলো স্বাধীন বাংলাদেশের ক্ষুধা ও মানবাধিকারের প্রশ্নে এক ঐতিহাসিক উচ্চারণ। আজও এই চলচ্চিত্র আমাদের মনে করিয়ে দেয়, দুমুঠো ভাত নিশ্চিত না হলে কোনো উন্নয়নই মানবিক হতে পারে না।